হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, আমার ভিডিও দেখবে। তো বন্ধুরা, চলো আজকে আমি দেখাই ঝিঙা আলু পোস্ত। দেখছো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা। এখানে আমি 500 মতো ঝিঙে কেটে নিয়েছি, আর এইভাবে আলুটা কেটেছি। কড়াইটা তো গরম হয়ে, সর্ষের তেলটা একটু দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। তোমরা কে কোনখান থেকে দেখছো আমার ভিডিও একটু কমেন্ট করে বলবে, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। চ্যানেলটিকে যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অন্তত একটা লাইক করো। তো বন্ধুরা দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। সেটাকে আমি একভাবে 5 থেকে 7 মিনিট নাড়তে থাকবো, মানে কষাতে থাকবো। ঝিঙেটাতে জল, আর এখানে আমি লঙ্কা, অল্প একটু জিরে আর পোস্ত বেটে রেখেছিলাম। এই যে আমি কষাতে থাকবো। তো দেখো 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখো এর মধ্যে অনেকটাই জল বেরোচ্ছে। এখন এটার মধ্যে বেশি জল দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার মতো একটু জল দেবো। মশলার বাটিটা দিয়ে আমি অল্প একটু জল দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো পোস্তটাকে আমি 8 বাটা করেছিলাম, মিহি করিনি। জিরে লঙ্কাটা মিহি করেছি। আর একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পোস্ত তো অনেক রকম করেই খাওয়া যায়, তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পুরানো যে বন্ধুগুলো আছে তাদের দেখার জন্য ভিডিও অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখে কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে।
তোমরা কমেন্ট না করলে আমার ভিডিও বানাতে ইচ্ছে করবে না। কীভাবে বুঝতে পারবো তোমরা দেখছো? তো বন্ধুরা, আজকে আমি আসি, আবার আসবো অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো।